রোহিতের লাশ দেখার পর মনে মনে ঠিক করলাম এদেরকে কে মেরেছে তা বের করতেই হবে। প্রতিদিন এসব খুন আর মানা যাচ্ছে না। সাথে আরেকটি কাজ, নীলার হারিয়ে যাওয়ার ব্যাপারটাও জানতে হবে। তাকে কেউ কেন দেখতে পায় না, শুধু আমি কেন দেখতে পাই? এসব সব আমাকেই উদ্ঘাটন করতে হবে আজকের রাতের মধ্যেই। আজ এত দেরি করলে যে? ওসব বাদ, আগে বল তোকে সবাই কেন বলে তুই হারিয়ে গেছিস আর আমি কেন তোকে দেখতে পাই? হাসছিস যে? আজ তোকে এত উদ্গ্রীব দেখাচ্ছে কেন? তুই জানিস পরপর গ্রামে যে খুন হচ্ছে, রোহিত কৌশিককে কেউ খুন করেছে। হ্যাঁ জানি। কে করেছে? তুই। মানে কি বলছিস তুই? আমি কেন খুন করব? আমার আত্মা তোর ভেতর গিয়ে ওদের সবাইকে খুন করেছে, এইবার নরেনকেও খুন করবে। কেন? তুই তো জানিস আজ থেকে 3 বছর আগে তোর আর আমার নামে পুরো গ্রামে বদনাম ছড়িয়েছে। তোকে আর আমাকে অপমান অপদস্থ করেছে। এরপর তো তোকে আর তোর বাবা মা আর গ্রামে রাখলো না। তুই শহরে চলে গেলি, আর এই গ্রামে আসলি না। আর এইদিকে আমার বাবা মার এত টাকা না থাকায় এই গ্রামেই আমি থেকে গেলাম। তার 1 বছর পর আমার বাবা অসুস্থ হয়ে গেল, তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। আর আমি রোজ 3 বেলা বাবা মাকে গিয়ে হাসপাতালে খাবার দিয়ে আসতাম। মা বাবার কাছেই থাকতো আর আমি একা বাড়িতে। তবে সেদিন রাতে রান্না শেষ করে বাবাকে খাবার দিতে দেরি হয়ে যায়। তবে উপায় না পেয়ে সেই রাতেই হাসপাতালে গিয়ে বাবাকে খাবার দিয়ে